অনেক দিন পর নিজের পছন্দের কিছু জিনিস কিনেছি আর আমাদের বেশ কয়েকটা দাওয়াত ছিল, তো দাওয়াতে নেওয়ার জন্য কয়েকটা গিফট কিনেছি। সব মিলিয়ে আজ আপনাদের সাথে ব্যস্ত একটা দিনের ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আজ শনিবার, বাচ্চাদের ছুটির দিন, তবে ওরা শনিবারে 2 ঘন্টার মতো আরবি ক্লাস করে। তো ওরা ডাইনিং টেবিলে ক্লাস করছে আর এই পাশ থেকে আমি কিছু চাল ডাল ভিজাচ্ছি একটু ঝাল পিঠা বানাবো বলে। ভাতের যে নর্মাল বাসমতি চালটা ব্যবহার করি সেটাই নিয়েছি আর সেই সাথে সমপরিমাণ ডাল দিচ্ছি। তবে ডালটা চাইলে আপনারা শুধু মসুর ডালও দিতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম হাফ মসুর ডাল হাফ মুগ ডাল এভাবেও ভিজাতে পারেন। রাতে ভিজিয়ে রাখলে কিংবা লম্বা সময় ভিজালে পিঠাটা বেশ ভালো হয়। তবে আমার যেহেতু হঠাৎ খেতে মন চাইছে, তো আমি করেছি কি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে একটা পাশে রেখে দিয়েছি। এবার আমি বেশ কিছু টিউলিপের বাল্ব লাগিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর কালারের ফুল ফুটেছে। তবে সময়ের অভাবে এই যে ঘাস লতা পাতা এগুলো একদম পরিষ্কার করা হয়নি আমার। শনিবার রবিবার এলে ভাবি যে প্রত্যেকবারই পরিষ্কার করব, কিন্তু এইটা সেটা করতে করতে দিন যে কোথা থেকে চলে যায়। আর এটা হচ্ছে আমার সেই আপেল গাছ, মাশাআল্লাহ এবার গাছ ভর্তি ফুল এসেছে। ফল যে কতটুকু হবে সেটা আসলে জানি না। আর এই হচ্ছে বাগানের ভেতরের অবস্থা। এখানেও সেম কিছু ফুল ফুটেছে, তবে সব ফুল কেন জানি ফুটেনি। খুব সম্ভবত আমার এই পাশটাতে না ওয়ালের কারণে রোদটা ভালো পায় না, হয়তো বা সেই কারণে। আজকে আমার খুব পছন্দের সেই গোল্ডেন মানি প্লান্টটাকে খুলেই ফেললাম। এত বছরের একটা গাছ। আসলে এই যে গাছের অবস্থা, নিচের দিকে সব লতা থেকে না পাতাগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে, শুধু আগাটুকুই বেঁচে আছে আর আগার দিকের পাতাগুলোই আছে। তো কয়েক বছর অপেক্ষা করেছি, এগুলো বললাম না একবার নষ্ট হলে আর ঠিক হতে চায় না। তো এবার আমি একদম সব কেটে ফেললাম। একদম তাজা তাজা দেখে 7-8টা আগা রাখছি আর বাকি ডালপালা সবই ফেলে দিব। দেখি পানিতে রেখে যদি এগুলো শিকড় হয় তাহলে আবার মাটিতে দিব, ভাগ্য ভালো হলে হয়তো বা হবে। ওই যে চাল ডাল ভিজিয়ে রেখেছি এগুলো ঘন্টা খানেকের মতো ভিজেছে। তবে আপনারা যদি এগুলো প্রপারভাবে দোসার মতো খেতে চান, একদম ক্রিস্পি খেতে চান, চেষ্টা করবেন আগের রাতে ভিজিয়ে রাখতে, সেগুলো খেতে খুবই মজার হয়। আমি সবসময় এগুলোর মধ্যে না অল্প একটু রসুন, একটু আদা আর একটু পেঁয়াজ দিই, আর ঝালটা তো নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। এরপরে ব্লেন্ড করে নিলেই হবে। তবে আপনারা এটার প্রপার রেসিপি চাইলে না আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ 2 জায়গাতেই ঘুরে আসতে পারেন, ওখানে একদম পারফেক্টভাবে আমি রেসিপি দিয়েছিলাম। এগুলোকে যত মিহি করে আপনি ব্লেন্ড করতে পারবেন আপনার পিঠাটা তত বেশি ভালো হবে। আর যারা দোসার স্টাইলে খেতে চান তারা অবশ্যই আগের রাতে ভিজিয়ে রাখবেন। এটা আমার পুরনো একটা ফ্রাই প্যান, এটাতে আমি শুধু এরকম ঝাল যেই পিঠা বা একদম পরোটার জন্য রাখি। তো এটা না এত সুন্দর তেলতেলে হয়ে গেছে, এখন এই পিঠাগুলো বানালে কোনো ঝামেলা হয় না। জাস্ট একটা টিস্যুতে অল্প একটু তেল মুছে নিলেই পিঠাগুলো একদম পারফেক্ট হয়। যেহেতু আমি মুরগির মাংসর আলু ঝোলে খাবো, তাই কিছু আমি খোলাজা পিঠার মতো একটু ভারী করে করছি। তবে এটাকে দোসার মতো করতে চাইলে আপনারা ব্যাটারটাকে একদম পাতলা করবেন। তো এই যে দেখেন, পাতলা করেন বা মোটা করেন, আপনাদের চাল যদি একটু ভিজানো হয় কিংবা মিহি করে আপনারা পেস্টটা করতে পারেন তাহলে দেখবেন এরকম জালি জালি হবে। আর এই যে সফট রাখার জন্য আমি হালকা একটু তেল নামানোর আগে ব্রাশ করে দিচ্ছি। এই পিঠাগুলো না গরুর মাংসের ঝোল কিংবা এই যে মুরগির মাংসর আলু ঝোল এগুলো দিয়ে খেতে এত ভালো লাগে। বিশেষ করে বাসায় যখন অনেক মেহমান হয় তখন এই ধরনের খাবারগুলো বানাতে সহজ হয়। আর এই যে একদম পাতলা করে করেছি, দেখেন পাতলা মোটা যাই করেন এরকম জালি জালি হবে। তবে আজকে আমি একদম মিডিয়াম হাই হিটে করছি, সেই কারণে রুটিগুলো একটু সফট। তবে আপনারা যদি 5-6 মিনিট ধিম আঁচে করেন তাহলে নিচটা দোসার মতো মচমচা হবে। আমার বাসায় এই একটা খাবার সবাই পছন্দ করে না, আমি শুধু পছন্দ করি। মাঝে মাঝে আলু ঝোল দেখলেই চলে আসি। তো যখন বানাই তখন কিন্তু সবাই ঠিক ঠিক এসে বলবে আমাকে একটা পিস একটু মুখে দিয়ে দাও। তো সেই কারণে কয়েকটা বানালাম। আর এখানে হচ্ছে শেষের দিকে এসে দোসার মতো আমি দুটো বানিয়েছি, একদম বড় বড় করে, যেহেতু এগুলো মচমচা করতে একটু সময় লাগে। সফট করে বানান আর মচমচে করে বানান, যেভাবেই বানান না কেন এই পিঠাগুলো না
মাংস, আলু কিংবা মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে এত ভালো লাগে। আজকে খুব তাড়াহুড়া করে ভিডিওর কাজটা করেছি। আসলে আমি বাচ্চাদের জন্য অপেক্ষা করছি যে ওদের পড়া শেষ হয়ে গেলেই আমরা বের হব। আমাদের আজকে বিকালেও একটা দাওয়াত আছে আর সামনের সপ্তাহে আরও 2টো দাওয়াত আছে। সব মিলিয়ে আমার না অনেকগুলো গিফট কিনতে হবে। যাচ্ছি আর দেখছি যে আকাশ ভোরে মেঘ জমেছে, তার মানে হচ্ছে থেকে থেকে বৃষ্টি হবে। তারপরও কিচ্ছু করার নাই, আমাদেরকে আজকে বের হতেই হলো। হাতে যেহেতু সময় খুব কম, তাই ভাবলাম যে টিকে ম্যাক্সেই চলে আসি, এখানে তো কম বেশি কিছু গিফট পাবই, আর সাথে তো আরও কিছু শপ আছে, দেখি ভাগ্য ভালো হলে হয়তো বা আজকে সব বাসার জন্যই গিফট পেয়ে যাব। আমি তো এবার এমন কাজ করেছি, ঈদেরও কয়েকটা গিফট আমার বাকি পড়ে আছে। তো মেয়েদেরকে নিয়ে এসেছি, ওদেরকে বললাম যে দেখো তোমরা কিছু পছন্দ করতে পারো কি না। আর মেয়েরা ঈদের সালামি পেয়েছে, ওরা বলছিল যে ওরা ঈদ সালামি দিয়েও কিছু কিনবে। আজকে টিকে ম্যাক্সে এসে দেখি এত এত জিনিস, তবে ওই যে সবসময় যেটা বলি, জিনিস থাকে ঠিকই, তবে আমাদের পছন্দের মতো বা মন মতো সব জিনিস তো হয় না। এখান থেকেই খুঁজে খুঁজে আমি জিনিস নিয়ে যাই। আমি আপনাদের সাথে জানুয়ারি মাস থেকেই শেয়ার করেছিলাম যে রোজা বা ঈদকে মাথায় রেখে ওরা যে কত জিনিস তুলেছে। তো আজকে এসে দেখলাম কি জাস্ট কয়েকটা বড় ল্যান্টার্নস আছে, তবে এগুলোর প্রাইস কিন্তু সেমই রেখেছে, মানে এগুলো সেল প্রাইসে ছিল না। আমার এই ল্যান্টার্নসের সাইজটা বেশ ভালো লেগেছে, তো একটা আমি নিয়ে নিয়েছি। আর আজকে এই যে লং মেটালের একটা ডিশ পেলাম, এটা নিয়ে নিয়েছি। তবে আজকেও সেম একটাই আছে, মানে এগুলো যে জোড়া করে নিব সেই উপায় আর নাই। আজকে কাজের কাজ হয়েছে একটা, সেটা হচ্ছে আমি আমার পছন্দের জিনিসটা পেয়ে গেছি। তবে আমার আগেরটা ছিল 8 ইঞ্চির, এটা হচ্ছে 6 ইঞ্চির। তো যেহেতু অনেক দিন পাচ্ছিলাম না, আফসোস ছিল ভিতরে, ভাবলাম যে 6 ইঞ্চির হলেও নিয়ে যাই, কারণ এটা না নিলে বাসায় গিয়ে দেখা যাবে যে আবারও আফসোস করছি। আমি এই জিনিস পাইনি দেখে ভাবি তো আমার জিনিস আবার আমাকে ফেরত দিয়ে দেয়। আমি বললাম যে না, দেয়া জিনিস আমি কখনো ফেরত নেই না। আসলে এমনই, কখনো কখনো দেখবেন কি কোনো জিনিস আপনার চোখে মনে এত লেগে আছে। তো যাই হোক, আজকে এটা পেয়ে গেলাম, নিয়ে নিয়েছি। আর কয়েকটা ডিশ নিয়েছি। একটা কথা আপনাদেরকে বলা হয়নি, আজকের এই ব্লগটা না ঈদের 10 থেকে 12 দিন পরের ব্লগ। আপনাদের সাথে একটা পোস্ট শেয়ার করেছিলাম, আমি আসলে রাস্তায় হঠাৎ করেই পড়ে গিয়েছিলাম, এত ব্যথা পেয়েছি। এর মাঝখানে মানে শরীরটা অনেক খারাপ ছিল, তার আগে ব্যস্ত ছিলাম, সব মিলিয়ে এই ভিডিওগুলো আপনাদের সাথে একটু দেরিতেই শেয়ার করছি। আসলে আজকে যে দাওয়াত বা আগামী 2 দিন যে দাওয়াত, এগুলো আমাদের ঈদের দাওয়াত ছিল। তো ওই কারণে আসলে ওভাবে আমি ভিডিওগুলো করেছিলাম, গিফটও কিনেছি। তো আপনারা হয়তো বা কনফিউজড হয়ে যাবেন, তাই আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। একটা মিল খাবা এখন? হট হয়েছে। তুমি এগুলো চেঞ্জ করো আব্বু, বাইরের কাপড় পরে থাকবা না শোনা, এগুলো খুলে ফেলো। আম্মু আরেকটু আরেকটু গরম হোক। এর মাঝখান থেকে আয়াতের বার্থডেটাও গেছে, তো ওর বোনরা করেছে কি ওদের সালামি দিয়ে ভাইকে গিফট করেছে, এটা পেয়ে তো আয়াত সেই খুশি। সাথে আয়াতের মাও খুব খুশি, কারণ আজকে আমি যা গিফট পেয়েছি এগুলো হচ্ছে আমার ঈদ সালামি। আসলে আমি এবার সালামি নেইনি, তো এগুলো যখন নিচ্ছিলাম আমার হাজব্যান্ড বলছিল যে নিয়ে নাও, ভালো লাগলে নিয়ে নাও। পরে আমি যখন নিলাম তখন আমাকে বলছে যে তোমাকে তো ঈদ সালামি দেওয়া হয়নি, এগুলো হচ্ছে তোমার ঈদ সালামি। আমি ওর কথা শুনে হাসছিলাম। আমি বললাম যে ভালো জিনিসই তো মানে সালামি হিসেবে চালিয়ে দিলা। তবে সত্যি আজকের প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লেগেছে। এই টিকে ম্যাক্সটা এরকমই, মাঝে মাঝে দেখা যায় এত সুন্দর সুন্দর জিনিস আসে, আবার মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিনতে গেলে মানে পাওয়াই যায় না। এখানে এই যে পিচ্চিদের জন্য টুকটাক জিনিস নিয়েছি, তবে স্পেশাল যে গিফটগুলো ওগুলো আমি সবসময়ের মতো ক্যামেরার পেছনেই রাখলাম। আসলে কাকে কি দিচ্ছি বা কাকে কি দিলাম এটা নিয়ে কেউ কিছু বললে বা দেখলে আমার কাছে মনে হয় পরবর্তীতে কিছু বললে আমার কাছে সেটা খুব খারাপ লাগে, সেই কারণে আমি কখনো আমি কাকে কি দিচ্ছি সেটাও দেখাই না, বা কেউ আমাকে কিছু দিলে পারতপক্ষে আমি দেখাই না। আসার সময় আমরা এই যে কার্পেট ক্লিনারটা নিয়ে এসেছি, এটা অনলাইনে অর্ডার দেওয়া ছিল। কেমন হবে জানি না, সবার কাছ থেকে ভালো রিভিউ পেয়েছি বা এটা রিভিউ ভালো দেখলাম। আমার মেইন প্যাসেজ, ডাইনিং, কিচেন এগুলো তো টাইলস করা, তবে এই যে সিঁড়িটা গেছে এর মধ্যে তো কার্পেট। তো শেষের যে সিঁড়িটার নিচটাতে কিন্তু বেশ ময়লা জমেছে।
ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, তবে বাচ্চারা যেহেতু উঠানামা করে, শেষের 3টা সিঁড়ির এই যে সাইড, এখানে বেশ ময়লা জমেছে। তো দেখি এবার পরিষ্কার করে দেখি, যদি সুন্দর হয় তো প্রতি বছর অন্তত সামার টাইমে একবার করে ক্লিন করা যাবে। আসলে বাচ্চা থাকলে কার্পেটের ঘর একটু ময়লাই হয়, তো পরিষ্কারও করা লাগে। তো দেখি কতটুকু কি হয়। আজকে মুভি কেমন ছিল? গুড? ফাইটিং ছিল? Yeah, little. ও, Because there was a villain আচ্ছা। দেন আব্বু তখন কি করছিল? sleeping. কিভাবে স্লিপ করছিল? আয়াতের বার্থডের গিফট হিসেবে ওকে একটা মুভি দেখানো হবে, ওর পছন্দের ক্যারেক্টার সুপার মারিওর। তো আজকে ওরা বাপ বেটা মিলে মুভি দেখেছে আর আমরা মা মেয়ে মিলে শপিং করেছি। তো ওকে এসে জিজ্ঞেস করছিলাম, আমি তো জানি আমার জনাব কখনোই এইসব মুভি টুভির মধ্যে নাই। যখনই বাচ্চাদেরকে নিয়ে যায়, দেখা যায় বাচ্চারা দেখে আর ও ঘুমায়। আমি তো জানি সে ঘুমাবে, তারপরও আয়াতকে দুষ্টামি করে সব জিজ্ঞেস করছিলাম। তো যাই হোক, এর মাঝখানে আমাকে অনেক কিছু ক্লোজ করতে হয়েছে। এরপরে আমরা খুব তাড়াতাড়ি রেডি সেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আজকের দাওয়াত আমার নেইবারের বাসায়, তো বুঝতেই পারছেন আমার সোসাইটির ভিতরে খুব বেশি দূরে না। তো এর মাঝখানে আমরা চলেও এসেছি। ওনাদেরও 2টা মেয়ে। মাশাল্লাহ, আমার মেয়েদের তো আসলে বয়স কোনো ব্যাপার না, ওরা যে কোনো বয়সের সাথে যে কোনো সময় মিলে যায়, খাপ খাইয়ে নিতে পারে। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ বাচ্চারা সবাই খুব সুন্দর একটা বিকাল কাটিয়েছে। যদিও খাওয়া দাওয়াটা আমরা থেমে থেমে করেছি, যার কারণে বিকাল ঘুরিয়ে রাতও হয়ে গেছে। আমাদের দাওয়াতটা রাতেরই ছিল। একটা জিনিস এত ভালো লেগেছে, আমাদের ভাইজান কি সুন্দর করে ওনার বউয়ের সাথে সব কিছু গুটুমুটু করে করছিল, খুবই ভালো লাগছিল। আর বলছিল যে কে কোনটা করেছে। তো আমাদের ভাইজান হচ্ছে স্যামন ফিশটা করেছে গ্রিল। তো আমরা শুরুতেই এসে এক টেবিল ভরা স্ন্যাক্স খেয়েছি। এরপরে মাগরিবের নামাজের পরে আমরা মেইন ডিশটা খেয়েছি। তবে সেই সময় না আমার ক্যামেরাটা আর অন করা হয়নি, খুব আনইজি লাগে আসলে। মানে মনে হয় কি যে যারা খাওয়াচ্ছে, যারা কাজগুলো করছে, ওনাদের স্পিডটা কমে যায় বা ওনাদের ভেতরেও একটু আনইজি লাগবে, সেই কারণেই আমার ক্যামেরাটা অন করা হয় না। বাচ্চারা খুব এনজয় করেছে। আমরা মহিলারা সবাই দেখা গিয়েছে ডাইনিংয়ে গল্প করেছি, ছেলেরা এই দিকটাতে বসে গল্প করেছে। সুন্দর একটা সময় কাটিয়ে এই তো বাসায় চলে আসছি। I'm gonna decorate it now. Okay. কালার করবা? Yeah. দেখি তোমার গাড়ি চলে কিনা। Is it solid? The wheels work a little. এত এত হাজার হাজার গাড়ি রেখে এখন কাগজের গাড়ি দিয়ে। No, it's from the box. From the cracker box. You can see from the inside. আজ দাওয়াত খেয়েছি ঠিকই, তবে সেই সকাল থেকে এই পর্যন্ত ছুটোছুটি করে এসেছি, এত টায়ার্ড লাগছিল। তো এই তো এক মগ চা হাতে বসেছি, রেস্ট করব। তো তার আগে আপনাদের থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।